কালী পুজোর বিসর্জনের দিন কি তুমুল নাচ, পাড়ায় সবাই মিলে। তোমাদের সাথে শেয়ার করবো, তা শেয়ার করা হয়ে হচ্ছিল না। অনেক দিনের ভিডিও, এডিট করাও হচ্ছিল না, শেয়ারও করা হচ্ছিল না, তাই ভাবলাম আজকে এডিট করি, শেয়ার করি। এখানে যারা যারা আছে সবাই কিন্তু এক বোতল করে মানে খাওয়া অলরেডি হয়ে গেছে। কী খেয়েছে বুঝতেই পারছো, খেয়ে তুমুল নাচ নাচছে। আর আমি চেয়ারে বসেছিলাম, বসে বসে ভিডিওটা করছিলাম। আমাকে নাচার জন্য খুব জোর ছিল, নাচো তুমি নাচো। তো আমি না এইভাবে ওই এরকম নাচ টাচ আমার ঠিক পছন্দ না। ছোটবেলা থেকে আমি এইসব ভালোবাসি না, তাই বসে বসে দেখছিলাম, ভিডিও করছিলাম। যে সবাই যদি নাচে, একজন তো ভিডিও যদি না করে দেখবো কি পরে। এই যে বয়স্ক মানুষটাকে দেখছো, এটা আমাদের পাড়ার দাদুই হয় মনে হয়। তো ইনি নাচছে দেখেছো তো, পুরো বয়সে পারে কেমন নাচছে। আর এটা আমার হাজবেন্ড আর আমার মেয়ে। ও তো দুজন, তো আমার মেয়ে তো বাবাকে ছাড়া কারোর কাছে যাবে না, আমার কাছেও আসে না। সে বেচারা এনজয় করতে পারছে না মেয়েকে নিয়ে কোলে করে ঘুরে। আমি যতটুকু করা যায়, যতটুকু এনজয় করতে পারছে ওই অতটুকুই। মেয়ে কিন্তু একদম ছাড়বে না বাবাকে, সে যাই হয়ে যাবে, বাবাকে ছাড়লে হবে না। তা কি করবে বেচারা, না বাপ বেটি মিলে নাচ দিচ্ছে। এটা হচ্ছে আমার এখানে যারা যারা আছে সবাই কিন্তু আমাদের নিজেদের। আমার মেজদি মানে আমার হাজবেন্ডের দিদি আছে, তার ভাসুর, দেওর, তার দেওরের বউ, এইসব বাচ্চা ছেলেগুলো, এগুলো আমাদের পাড়ার সব সম্পর্কে আমার ভাগ্ন হয়। আমি আমার ভাগ্ন হয়, আমি সম্পর্কে ওদের মামি হই, আমার হাজবেন্ড মামা হয়। কি নাচটাই না হচ্ছে, কি বলবো। ভিডিওটি এডিট করছে, আমি দেখছি। এই যে হাত জোড়ো করে যে নাচ হচ্ছে, এটা আমার সম্পর্কে দেওর হয়, আমার দেওর হয়, আমি বৌদি হই। তো দেখো এক্ষুনি এসে আমাকে জোর জার করে নিয়ে যাবে, যে নিয়ে গেছে, নিয়ে আমাকে জোর বলছে নাচতে। সবাই মিলে হাত ধরে টানাটানি করতে লেগে গেছে, আর সবাই তো খেয়ে যাচ্ছে। আর আমার না এইসব পছন্দ নেই, জোর করে নাচ। আমাকে নিয়ে ওরা কিন্তু একরকম হাসাহাসি করছে, আমি নাচি না টাচি না বলে হাসাহাসি করছে, আমি নাচি না বলে সবার রাগও হচ্ছে। কি নাচবো, ব্যাঙের মতন কি লাফাবো, আমার ভালো লাগে না, একটু জোর করে নিয়ে গিয়ে। এই যে শেষ মুহূর্তটা, বিসর্জনের দিন, কালী পুজো লাস্ট দিন, যে নিয়ে যাচ্ছে মা কালীকে নদীর পাড়ে, সেটাও একটু ভিডিও করে নিলাম। নাচানাচির পর সবার মনে পড়লো যে না, আমাদের তো লাস্ট একটা কাজ আছে, সেটা না করলেই নয়। ওদের যত মা কালী থাকবে ওদের তত ভালো, কিন্তু কেউ তো থাকে না, পুজো দেওয়ার ব্যাপার থাকবে, সেসব তো করার জন্য তো থাকবে না, সবাই যে যেমন কাজ ব্যস্ত হয়ে যাবে, রাখা যাবে না। এই পুজোটা আমাদের পাড়ার বাচ্চারা মিলে করেছিল এক সময়, পাড়া থেকে চাল টাল তুলে তারা করেছিল বাচ্চারা। এই পুজোটা সব বড়রা ঢুকে গিয়ে একটু বড় করে করা হয়েছে, যাতে সবাই মজা করতে পারে, আনন্দ করতে পারে। আর প্রথম যখন আমাদের পাড়ার বাচ্চারা করেছিল, ওরা চালটাই তুলে নিয়ে এসেছিলো, সেই চাল বড়রা গিয়ে আবার রান্না করে খিচুড়ি করে খাওয়া দাওয়া হয়েছিল। এখন বড়রাই করছে,
যে বাচ্চারা তো প্রত্যেকবারে পারবে না এত পুজোটা, তা ওরা করেছে যেখানে আমরা করি বলে বাবুরা সব কাজ টাজ বাদ দিয়ে চাঁদা কালেকশন করে পুজোটা কমপ্লিট করলো। খুব আনন্দ করলাম, খুবই মজা করলাম সবাই মিলে। এই যে নদীর পাড়ে নিয়ে এসেছে না, এখানে খুব কাটা পালা ভর্তি, নদীর পাড়টা এত অন্ধকার ভিডিও করতে পারছিলাম না, ফাঁকা রেখে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে এবং বিসর্জনের দিন কিছু কাজ থাকে সেগুলো ওরা করছে। নদীর পাড়ে বসে বসে ভিডিও করছিলাম। নিচে নামতে পারবো না কারণ এখানে কাটা এবং কাদাও ভর্তি নদীর পাড়ে। যে না চলে যাচ্ছে এখন জোয়ার।